আল্লাহ পাক বললেন, ওরে আদম, তিনি তো আমার বন্ধু, যাকে সৃষ্টি করার লক্ষ্যে আমি আসমান জমিন বানাইছি, তোমারে বানাইছি, সব জিনিস বানাইছি। আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো, এই জন্যেই সব কিছু আমি বানাইছি, সব কিছু আমি সাজিয়েছি। এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা, তুমি এই নামটাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, এত মহব্বত করো, তাহলে তার উসিলায় আমি ক্ষমা চাই, তার উসিলায় মাপ চাই, আমাকে শেষ নবীর উসিলায় মাপ করে দাও। আল্লাহ পাক বললেন, ওরে আদম, তুমি আমার হাবিব শেষ পয়গম্বরের উসিলায় মাপ চাইলা, আমি তোমাকে মাপ করে দিলাম। এই উসিলা নিয়ে যদি তুমি আরো আগেই মাপ চাইতা, আরো আগেই আমি তোমারে মাপ করে দিতাম। তবে আসল কথা হলো সবই তকদিরের কর্ণন। কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বানাবেন, আর দুনিয়াতে না আয়া খলিফাগিরি করব কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम
প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে সূরা আরাফ থেকে 22 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো সেই আয়াতগুলি পর্যন্ত আলোচনা করা হয়েছে। শয়তান আল্লাহর কাছে যে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামের আগুনে না নিয়ে ছাড়ব না, অধিকাংশ বান্দাদেরকে জাহান্নামী বানাবো, এই চ্যালেঞ্জ আল্লাহর সাথে করেছিল। কিন্তু চ্যালেঞ্জ কার্যকর করার কোনো সুযোগ ছিল না। আজাজিল বা শয়তান ছিল, ইবলিস ছিল দুনিয়াতে, আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে। অতএব ওই জান্নাতে যে কুমন্ত্রণা দেওয়া সম্ভব ছিল না। গত সপ্তাহে আলোচনা হয়েছে, চেষ্টা করতে 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 এক সময় সুযোগ পেয়ে গেছে। কতদিন চেষ্টা করছে? জান্নাতের গেটের সামনে শয়তান বসে রয়েছে 3000 বছর। আমরা কয়েক ঘন্টা ভালো কাজের জন্য বসে থাকি, একটু চিন্তা করেন। আর নিজের কোনো লাভ হবে না, আরেকজনের ক্ষতি করার জন্যে 3000 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে সুযোগ পাইছে। এবং আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করছিল, সেই চ্যালেঞ্জও মোটামুটি ইবলিস জিতে গেল। আর এটাই ছিল তাকদীর। তো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, হাওয়া আলাইহিস সালামকে ইবলিস গন্ধম খাওয়াতে সক্ষম হলো। এবং গন্ধম খাওয়ার সাথে সাথে উভয়ের পরন থেকে জামা কাপড় খুলে গেল এবং জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। উভয়জনেই অনেক তওবা করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাময়িকভাবে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তবে জান্নাতে থাকার আর কোনো সুযোগ নাই, জান্নাতি পোশাক পরিধান করারও আর কোনো সুযোগ নাই। এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হলো মানুষই দুইজন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এছাড়া আর কোনো মানুষ আছে? তাইলে কার সাথে কার পর্দা, কার সাথে কার লজ্জা? দুইজন তো জামাই বউ। পৃথিবীর ওখানে আর কোনো মানুষ নাই। তারপরেও তারা নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্যে বাগানের ভিতরে দৌড়ে ঢুকলো, পাতা দিয়া তাদের লজ্জাস্থান ঢাকলো। এর দ্বারা বোঝা গেল কি, মানুষের স্বভাবজাত মৌলিক চরিত্র, মৌলিক স্বভাব হলো তার নিজের শরীরকে ঢাইকা রাখা। অর্থাৎ মানুষের মূল স্বভাব হলো তার শরীরকে ঢাইকা রাখা। এটা হলো মানবতা। আর পশু পাখি যেগুলি আছে, হিংস্র যেগুলি আছে, পশু পাখি এবং হিংস্র, ওরা উলঙ্গ থাকা, এটা হলো তাদের স্বভাবজাত কাজ, চরিত্র। এরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আকাশে যত পাখি উড়াউড়ি করে, আচ্ছা কোনো পাখির কোনো জামা কাপড় আছে? জঙ্গলের মধ্যে কত প্রাণী বসবাস করে, তাদের কোনো জামা কাপড় আছে? তাইলে উলঙ্গ থাকা হইল জানোয়ারদের স্বভাব, আর কাপড় পরিধান করা হলো মানুষের স্বভাব।
অতএব যারা মানুষদেরকে কাপড় খুইলিয়া, বিশেষ করে মহিলাদেরকে কাপড় খুইলিয়া আজ পশ্চিমারা অল্প একটু কাপড় পরিধান করে ঘোরায়, বোঝা গেল ওরা মানবতার পর্যায়ে নাই, ওরা হিংস্র এবং জানোয়ারের চরিত্রের মধ্যে আছে। কারণ মানুষের চরিত্র তো শরীর ঢেকে রাখা, আর হিংস্র জানোয়ার পশুর চরিত্র হলো শরীর খোলা রাখা। অতএব আমরা মুসলমান এই পশুদের চরিত্র কখনো গ্রহণ করব না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে বললেন, তোমরা ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করে দিলাম, তবে এখানে আর থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ক্ষমা চাওয়ার শব্দগুলি কি ছিল? একেবারে নিঃশর্ত ক্ষমা, যাকে বলে ঘোরায় ফিরায় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক এই আয়াতকে কোরআনের আয়াত বানায়া রেখে দিয়েছেন। কেন? আদম আলাইহিস সালামের তওবাটা কত সুন্দর ছিল, নিঃশর্ত ছিল, কত আবেগ ছিল। আদম আলাইহিস সালাম ডাক মারলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা আনফুসানা, নিজেই নিজের উপরে জুলুম করেছি, নিজেই নিজের উপরে জুলুম করছি, এমন না আরেকজনের জন্য আমি আমার উপরে জুলুম করছি, এমন না। দোষটা কিভাবে নিজের উপরে নিচে দেখেন, এই কথাও তো বলতে পারতো, আল্লাহ গো বিবি সাহেবে আমারে জুস বানায় খাওয়াই লেছে, আমি জানতাম না। আমরা হইলে বলতাম, বিবি সাহেবের উপরেও দোষ দেয় নাই, বরং এখানে নিরেট নিজের উপরে নিয়ে আসছে যে আমি নিজের উপরে নিজেই জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমাদের ক্ষমা না করো, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপরে তুমি রহম না করো, আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা হয়ে যাব ক্ষতিগ্রস্ত। অতএব এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালাম বারবার 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 আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলছি। তবে এখানে জুলুমটা কতটুকু, এটা হলো আলোচনার বিষয়। জুলুম বহু প্রকার আছে। আদম আলাইহিস সালাম যে বলতেছেন রব্বানা যালামনা, আমি আমার উপরে জুলুম করছি, এই জুলুমটার প্রকার কতটুকু? এখানে আদম আলাইহিস সালামের জুলুমটা বড় জুলুম না। এখানে বড় জুলুম বলতে কি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর সাথে শরীক করা। আদম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শরীক করছে? আল্লাহর সাথে শরীক করে নাই, যাই না শুনেও খায় নাই, বরং ওই ইবলিস যে আল্লাহর নামে কসম করেছিল, আমি আল্লাহর নামে কসম করে বলছি তোমরা যদি এই ফল খাও জান্নাতে চিরস্থায়ী হবে, বের হওয়া লাগবে না এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে।
ওরা চিন্তাও করতে পারে নাই যে কোনো মানুষ আল্লাহর নামে কসম কেটে মিথ্যা কথা কয়। আল্লাহর নামে কসম করে মিথ্যা বলে আমাদের দেশে আছে না নাই? ও ভাব নাই আমাদের দেশে। কিন্তু তখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম চিন্তাও করে নাই আল্লাহর নামে শপথ করবে, মিথ্যা শপথ আল্লাহর নাম দেয়া। এর জন্য চিন্তাও করতে পারে নাই, মনে করছে ওই আল্লাহর বিধানদারি তারা কিছুক্ষণের জন্য ভুলে গেছিল। তারপরেও এটা আদম আলাইহিস সালামের জন্যে ঠিক হয়নি। এই জন্যে এটা শিরিক হবে না যে জুলুমটা বড় জুলুম নয়, বরং ছোট্ট একটা জুলুম। আর বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। আর আল্লাহ কারো সাথে জুলুম করেন না, যা করেন ন্যায় অনুযায়ী করেন। তো আমি বলতেছিলাম আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটির পরে, অনেক কান্নাকাটির পরে আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, তোমাদেরকে ক্ষমা করা হলো, তবে জান্নাতে আর থাকতে পারবে না, তোমরা দুনিয়াতে যাও, এখন দুনিয়াতে তোমাদের বসবাস করতে হবে। আসল কথা হলো তাকদীরের মুআমেলা। এভাবেই আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। এই জন্য কবি বলেন, চৌকাদা আয়াদ শাওয়াদ্দা নাসবাখাব মেসে গিরদাদ বগিরে দা আফতাব। আসল কথা হলো যখন মানুষ কোনো কিছু চিন্তার মধ্যে পড়ে যায়, অনেক সময় তার বিবেক বুদ্ধি তার থেকে লোপ পাওয়া যায়। তো আদম আলাইহিস সালামের অবস্থাটা এমনই হয়েছিল, তকদিরে লেখন আছে, যার কারণে হবে, হয়ে গেছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ পাক বললেন, قال اهبطوا بعضكم لبعض عدو। আল্লাহ পাক বললেন, তোমরা যাও, দুনিয়ার মধ্যে যাও, তবে দুনিয়ার মধ্যে যে যাইতেছো একজন আরেকজনের দুশ্মন হয়ে তোমরা যাও। আল্লাহ পাক লিবাদিন আদুউন, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, এই বিষয়টা দ্বারা আল্লাহ পাক কি বুঝিয়েছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আদম এবং হাওয়া একদিকে, শয়তান আরেক দিকে, দুইজনের মধ্যে দুশ্মনী চলতে থাকবে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন শয়তানবাদ, শয়তান তো আছেই, শয়তান তো প্রকাশ্য দুশ্মন আছেই, এটা বলার দরকার নাই। বরং এখানে আদম এবং হাওয়া দুইজনরে বুঝাইছে। দুইজনরে বুঝাইছে মানে দুইজনে আইসা জমিনের মধ্যে ঝগড়া করবে এমন না, বরং এদের দুইজন থেকে যে আওলাদগুলি জন্ম নিবে, ওই আওলাদ পরস্পর মারামারি করবে, যুদ্ধ করবে। পরস্পর যুদ্ধ হয় নাই, দুই ছেলের মধ্যেই তো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এইভাবে আমি শত্রুতা দিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম। তাফসীরের মধ্যে আসছে, এই যে গন্ধব ফল খাওয়ার কারণে বেশ কিছু ত্রুটি হাওয়া আলাইহিস সালামের হয়েছে। কি ত্রুটি বিচ্যুতি হয়েছে? এখানে গন্ধব ফলটা আদম আলাইহিস সালামকে খাওয়ানোর পিছনে হাওয়া আলাইহিস সালামের ভূমিকা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণ আদম আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি খান নাই। আদম আলাইহিস সালাম ঘুমায় গেছেন, এই সুযোগে উনি জুস বানাইছেন। জুস বানায়া অন্য রসের সাথে একসাথে জুস বানায়া আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আদম আলাইহিস সালাম অন্য জুস মনে করে খেয়েছেন আর শরীর থেকে জামা কাপড় পুড়ে গেছেন। এর জন্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জন্যে হাওয়া আলাইহিস সালামের কিছু শাস্তি। কি শাস্তি?
প্রতি মাসে নির্দিষ্ট কিছু দিন পর্যন্ত অপবিত্র থাকবে। প্রতি মাসে কি থাকবে? বেশ কিছুদিন অপবিত্র থাকবে। কেন? ওই গন্ধম খাওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় নাম্বার, বাচ্চা জন্ম দেওয়ার সময়ের কষ্ট ভোগ করতে হবে। একটা হলো প্রতি মাসে কিছুদিন রোগাক্রান্ত থাকবে, আর একটা হলো বাচ্চা জন্ম নেওয়ার যে কষ্ট, এটা মহিলাদের গ্রহণ করতে হবে। এই দুইটা কষ্ট আল্লাহ পাক দিয়েছেন আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করার জন্য, যাকে এখন উভয়জনকেই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার শরণদ্বীপে, আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দা এলাকার মধ্যে। অতএব দুই জায়গার মধ্যে দুইজন। এখন এতদিন পর্যন্ত জান্নাতে একসাথে দুইজন চলাচল করছে, আর এখন জান্নাত থেকেও বের হয়ে গেছে দুনিয়াতে। এই দুনিয়াতে কোনো মানুষ নাই। এই দুনিয়াতে কি করবে, কার সাথে সম্পর্ক করবে, কিভাবে থাকবে, কিছুই নাই। অপরিচিত জায়গা, মানুষ বলতে কিছু নাই। কিভাবে থাকবে, তাও আবার একা। স্ত্রী ছিল, স্ত্রী নাই। আবার ওই দিক দিয়ে স্ত্রী একা, স্বামী ছিল, স্বামী নাই। দুইজনের মনটা মনে হয় খুব ভালো। আওয়াজ দিয়ে বলেন ভালো। উভয়জনে কান্না আর কান্না। তাফসীরের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার শরণদ্বীপের মধ্যে পড়ে এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। আদম আলাইহিস সালামের চোখের পানি গড়ায়া যাইতে 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 জমির মধ্যে একটা নালা তৈরি হয়ে গেল। এই নালা দিয়া পানি গড়ায়া যাইতেছে। কেমন কান্নাটা কাঁদছে। এই জন্যই গ্রামে যারা পল্লী কবি, তারা এই কথাটা এইভাবে বলতো, 350 বছর ধরে কাঁদছেন আদম তওবা করে। 350 বছর ধরে কাঁদছে আদম তওবা করে। একটি গুনাহ মাপ হলো না, একটি গুনাহ মাপ হলো না, দয়াল নবীর নামটি বিনে। আমাদের নবীর নাম ছাড়া এই তওবা কবুল হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন তো কাঁদতেছেন, চোখের পানি দিয়ে জমিনের মধ্যে নালা তৈরি হয়ে গেছে। এবং তাফসীরের মধ্যে আসছে তার এই কান্নার পানি থেকে একটা গাছ জন্ম নিয়েছে। ওই গাছের নাম হলো খোরমা গাছ। খোরমা গাছ চিনেননি? খোরমা গাছ, এই খোরমা। হ্যাঁ, তাফসীরের মধ্যে আসছে শুধু খোরমা নয়, চোখের পানি যে সামনের দিকে গড়ায়া গড়ায়া গেছে এবং পানির একটা নালার মতো হয়ে গেছে। এই নালার দুই পার্শ্বে, এক পার্শ্বে লবঙ্গ, আরেক পার্শ্বে জায়ফল, দুই পার্শ্বে দুই ধরনের গাছ বাগান হয়ে গেছে। তার চোখের পানি থেকেও আমরা খাবার পাইছি। এই হলো আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম তিনি কাঁদছেন কিনা, তার চোখের পানি থেকে আমরা কিছু পাইলাম কিনা, তাফসীরের মধ্যে আসছে।
হযরতে হাওয়া আলাইহিস সালাম জিদ্দায় তাকে ফেলা হলো। হাওয়া আলাইহিস সালামের কান্না তো আরো বেশি, মহিলা মানুষ মন নরম থাকে, তারপরও গন্ধবটা তার পক্ষ থেকে এসেছে। হাওয়া আলাইহিস সালাম কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হাওয়া আলাইহিস সালামের চোখের পানি থেকেও এইভাবে স্রোত যেতে লাগলো এবং মাটির মধ্যে একটা নালা তৈরি হলো এবং নালার দুই পাশে মেহেদি গাছ তৈরি হয়ে গেল। হযরতে হাওয়া আলাইহিস সালামের চোখের পানি থেকে মেহেদি গাছ। শুধু তাই নয়, মুফাসসিরগণ বলেছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম তো কান্না কেঁদেছেন, এই কান্নার পানি নালা হইয়া যাইতে যাইতে যে নালাগুলির মধ্যে হাওয়া আলাইহিস সালামের চোখের পানি পৌঁছেছে, ওই নদীর নিচে ওই নদীর নিচে মুক্তা এবং মতির জন্ম নিয়েছে। চোখের পানির কারণে মতি এবং মুক্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এইভাবে দুইজনে দুই জায়গা থেকে কাঁদতেছেন। আদম আলাইহিস সালাম অনেক দূরে শ্রীলঙ্কা, আর ওইদিকে যেহেতু দেখা হবে মক্কাতে, তাহলে এই হিসেবে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় রাখা হয়েছে, কাছাকাছি স্থানে। এই বিষয়টা দ্বারাও বোঝা যায় যে আল্লাহ পুরুষকে শক্তি দিয়েছেন বেশি, মহিলাদেরকে শক্তি দিয়েছেন কম। হযরতে আদম আলাইহিস সালাম ক্রন্দন করতে করতে হঠাৎ করে উপরের দিকে তাকাইয়া আরশের মধ্যে একটা শব্দ লেখা দেখলো। আরশের মধ্যে শব্দ লেখা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আমার ভাইরা, আরশের মধ্যে দেখেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের সঙ্গে কার নাম রেখেছো লিখিয়া, তোমার নামের সঙ্গে কার নাম রেখেছো লিখিয়া। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জবাব দেন, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, তিনি পয়দা না হইলে আকাশ জমিন না হইত, তিনি পয়দা না হইলে আকাশ জমিন না হইত। আল্লাহ পাক বললেন, ওরে আদম, তিনি তো আমার বন্ধু, যাকে সৃষ্টি করার লক্ষ্যে আমি আসমান জমিন বানাইছি, তোমারে বানাইছি, সব জিনিস বানাইছি। আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো, এই জন্যেই সব কিছু আমি বানাইছি, সব কিছু আমি সাজিয়েছি। এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা তুমি এই নামটাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, এত মহব্বত করো, তাহলে তার উসিলায় আমি ক্ষমা চাই, তার উসিলায় মাপ চাই, আমাকে শেষ নবীর উসিলায় মাপ করে দাও।
আল্লাহ পাক বললেন, ওরে আদম, তুমি আমার হাবিব শেষ পয়গম্বরের ওসিলায় মাপ চাইলা, আমি তোমাকে মাফ করে দিলাম। এই ওসিলা নিয়ে যদি তুমি আরো আগেই মাপ চাইতা, আরো আগেই আমি তোমারে মাফ করে দিতাম। তবে আসল কথা হলো সবই তকদিরের কর্ণন। কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বানাবেন, আর দুনিয়াতে না আয়া খলিফাগিরি করব কেমনে? আদম আলাইহিস সালামের সন্তানরা খেলাফতের দায়িত্ব পালন করবে, দুনিয়াতে না আইসা খেলাফতের দায়িত্ব পালন করবে কোথায়? অতএব আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মাপ পেয়ে গেলেন মাত্র 27টা কদম। কারণ রাস্তা যত বেশি হোক, আল্লাহ পাক নিতে কি সময় খুব বেশি লাগে নাকি? সব তো আল্লাহর খেলা। অতএব মক্কায় চলে গেলেন এবং যে সেখানে আদম আলাইহিস সালাম হজ করলেন। বাইতুল মামুর তো ছিল আগে ঘর, কাবা ছিল বাইতুল মামুর, এরপরেই বাইতুল্লাহ তৈরি হলো দুনিয়ার মধ্যে। অতএব হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে মিলনও হলো। কিভাবে হলো? হযরতে আদম আলাইহিস সালাম তিনি জাবালে রহমত, একটা পাহাড়, জাবালে রহমত যে পাহাড়টা আছে, এই জাবালে রহমতের মধ্যে উঁচু স্থানের মধ্যে বসে আছেন। আর ওই দিক দিয়ে জিদ্দার থেকে আস্তে 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 তিনি আসতেছে বিশাল ময়দান, আরাফার ময়দান। আরাফার ময়দানের দিকে আসতেছে, আর আরাফার ময়দানের এক প্রান্তে উঁচু জায়গার মধ্যে তিনি বসা আছেন। আর আরাফার আরেক প্রান্ত থেকে হাওয়া আলাইহিস সালাম প্রবেশ করতেছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে নজরে পড়ল হাওয়া আসতেছে। মনটা কেমন লাগে একটু দেখেন তো। 350 বছর তাফসীরের মধ্যে আছে, পৃথিবীতে আসার পরে 350 বছর চলে গেছে, কেউ কম বেশিও বলেছে। তাহলে 350 বছর পরে বিবিরে দেখছে, তখন কি তার আকর্ষণটা কম না বেশি? আবার বিবি সাহেব স্বামীরে দেখছে, ওই যে জাবালে রহমতে উপরে বসা আছে। যাক, এই দুইজন একজন আরেকজনের প্রতি দৌড়ে যাইতেছে, যে আরাফার যে মাঠটা বর্তমানে আছে এর মাঝামাঝি জায়গায় দুইজনে একত্রিত হলো। দুইজন একজন আরেকজনরে জড়াইয়া ধরলো। যে মাঠ, এই মাঠটা হলো বিশাল মাঠ, খোলা মাঠ। আল্লাহ পাক এদের একত্রিত হওয়া, মিলন হওয়া, এটাকে এত পছন্দ করছেন। আল্লাহ পাক বলছেন, ওরে আদম, ওরে হাওয়া, যে জায়গাটায় তোরা দুইজন একত্রিত হইছ, ওই জায়গাটার নাম তোদের নামই হবে। এই জায়গার নামই হলো আরাফা। কারণ আরাফা মানে পরিচয়। আরাফা মানে কি? পরিচয়। আরবি শব্দ আরাফা, পরিচয়। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনের পরিচয় হয়েছে ওই মাঠে। এই জন্য ওই মাঠের নাম আরাফা। আর আরাফা এমন একটা মাঠ, আরাফা না গেলে হজ হয়? জুড়ে বলেন, হজ হয়? আরাফা না গেলে হজ হবে না। তাইলে যেমনিভাবে কষ্ট করছে, তেমনিভাবে তারা আল্লাহর কাছে কান্নাকাটিও করছে। আমরা তো কষ্টও করতে পারি না, কান্নাকাটিও করতে পারি না। এমনকি শয়তানের মতো ধৈর্যও তো আমাদের নেই। শয়তানও তো 3000 বছর অপেক্ষা করছে কি করে আদমকে বিভ্রান্ত করা যায়। এই জন্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে একটু সামান্য বিষয়ে ঘটনা ঘটায়া দুনিয়াতে আনছেন। কেন? এই দুনিয়াতে মূলত খেলাফতের দায়িত্ব পালন করবেন, এখন দুনিয়াতে থাকবেন। এই বিষয়টা আল্লাহ পাক এরপরের আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে
এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমরা অবস্থান করবে এবং ভোগ সামগ্রী তোমরা ভোগ করবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই দুনিয়ার আরাম উপভোগ তোমরা করতে পারবে, তোমাদের জন্য অনুমতি আছে। তবে এই ভোগ বিলাস পায়া আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এই ভোগ বিলাস পায়া দিনকে ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, ভোগ বিলাস তোমরা করো, তবে এটা লিমিটের ভিতরে থেকে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আল্লাহ পাক এরপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন قال فيها تحيون, তোমরা এই পৃথিবীতে বসবাস করো, ওয়াফিহা তামুতুন, তোমরা এই পৃথিবীতেই মৃত্যুবরণ করবে। বসবাসও এখানেই, মৃত্যুটাও এখানেই হবে। ওয়ামিনহা তুখরাজুন, আর এখান থেকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, এখান থেকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হ্যাঁ নবী, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, যে মৃত্যুকে তোমরা ভয় করো, ভয়ে তোমরা পলায় থাকতে চাও, এই মৃত্যুর সাথে তোমাদের দেখা হবেই হবে, মরণের সাথে দেখা হবেই হবে। মরণেরই কথা মানব স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। আজরাইল আসলে সব বাহাদুরি শেষ। এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন এই রঙিন দুনিয়া পেয়া সব ভুলে যাও না, মৃত্যু থেকে দূরে সরবা পারবা না, মৃত্যু তোমাদের ধরবে এবং মূল বিষয়ে নিয়ে নিবে। এরপরে আরেকটা বিষয় এরপরের আয়াতের মধ্যে বলছেন يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। يا بني آدم, হে বনি আদমগণ, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদেরকে পোশাক দান করেছি, পোশাক, আমি তোমাদেরকে পোশাক দান করেছি। পোশাক দান করেছি এর অর্থ এই না যে আল্লাহ পাক আসমান থেকে আমাদের জন্য পোশাক পালাইছে, এটা না। এর অর্থ হলো আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করছেন, এই বৃষ্টি দিয়া তুলা গাছ হয়েছে, এই গাছ সেই গাছ, কত কিছু, কিছু আমাদের খাবার, কিছু আমাদের জামা কাপড়, কিছু আমাদের আসবাবপত্র, অর্থাৎ সব কিছুর মূলে কিন্তু পানি, যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। এই জন্যই আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে লেবাস দান করেছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যেন তোমরা তোমাদের গোপন অঙ্গগুলি ঢেকে রাখো এবং তোমাদের জন্য হয় এটা পোশাক, সৌজন্য, সুন্দরের বিষয় হয়। এই জন্যে আল্লাহ পাক এই পোশাক মানুষদেরকে দান করেছেন। এই পোশাক হলো মানবতা, এই পোশাক মানবতা। যারা পোশাক পরবে না তাদের ভিতরে বোঝা গেল মানবতা বলতেই নেই। অতএব আমরা এই মানবতাহীন যারা অর্ধ উলঙ্গ থাকে এদের বিষয়গুলি আমরা কখনো মেনে নেব না। আমরা লিবাসুত তাকওয়া আমরা গ্রহণ করব। কোরআন শরীফের মধ্যে আসছে যে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। যালিকা খায়র মানে সবচেয়ে উত্তম, অর্থাৎ যে
লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা হলো সবচেয়ে উত্তম। এখন তাকওয়ার পোশাক কোনটা, এটা আপনাদেরকেই যদি আমি স্থির করার জন্য দিই, যে আপনারা, আমি কিছু বলবো না, আপনারাই বলেন যে কোন পোশাকটা পইরা, মনে করেন এখানে শার্ট রাখা হয়েছে, নিমা রাখা হয়েছে, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, এইভাবে অনেক ধরনের পোশাক, প্যান্ট, শার্ট, লন্ডনি, আমেরিকা যত আছে সব রাখা হয়েছে এই জায়গার মধ্যে। আপনাকে যদি বলা হয় ইমাম সাহেব যে পোশাকটা পইরা নামাজ পড়াইব, এই পোশাকটা আপনি একটু দয়া করিয়া বাইর করিয়া দেন, যাতে ইমাম সাহেবের নামাজ পড়াইব, আমরাও নামাজটা যাতে সহি হয়। আচ্ছা, আপনারা মনে হয় ওই যে এই দিক দিয়া সিরা, এই দিক দিয়া সিরা প্যান্ট বেরিয়েছে না, এই প্যান্টটা মনে হয় চয়েস করবেন? কোন প্যান্টটা, কোন জামাটা চয়েস করবেন? একবারে ঢোলা ডালা, যেটা সাধারণ ভদ্র মানুষ পরে, ঢোলা ডালা সেলোয়ার পাঞ্জাবি, এটা। অর্থাৎ বোঝা গেল মানুষ সবাই জানে লিবাসুত তাকওয়া কোনটা। লিবাসুত তাকওয়ারে সবাই জানে, কিন্তু অনেক সময় হেকরামি করিয়া মানুষেরা বলে টুপির মধ্যে ইসলাম বাজ্যে রয়েছে নাকি, এই ধরনের লোকেরা কিছু কথা বলে। দাড়ির মধ্যে কি ইসলাম বাজ্যে রয়েছে? এগুলি হলো আরেকটা শয়তানি। শয়তান মানুষকে অনেকভাবে শয়তানি করায়। এর মধ্যে একটা শয়তানি হলো এইগুলি, অর্থাৎ লিবাসুত তাকওয়ার বিরুদ্ধে কথা বলানো। আরে আপনি সামান্য নিরপেক্ষ দৃষ্টিতে যদি তাকান, তখনই পোশাক কোনটা, অনেক সময় পোশাক লইয়া পশ্চিমারা বিতর্ক করে, বিশেষ করে মডার্ন ইসলামের দাবিদার দ্বারা। কই পোশাক আবার কি, একটা ওইলি হয়েছে, প্যান্ট পরমু, শার্ট পরমু, হ্যাঁ আপনি পড়তে পারবেন, তবে লিবাসুত তাকওয়া এটা না। লিবাসুত তাকওয়া আপনি নিজেই যদি কখনো এমন বাঁটে পড়েন, আপনি নিজেই লিবাসুত তাকওয়া যেটা আপনি পড়েন এটাকে আপনি সমর্থন করবেন না। যাক, এই লিবাসুত তাকওয়াটা হলো আল্লাহর কাছে উত্তম। সেটা কি? ঢোলা ডালা জামা, এবং যেগুলি পরলে পরে কোনো অসুবিধা হয় না। যেমন আমাদের দেশের মধ্যে কিছু ভাই আছে, জামা কাপড় পরলে হে আর প্রস্রাবই করতে পারে না, দাঁড়াইয়া প্রস্রাব করতে হয়, কারণ এইটা এমনভাবে পড়ছে, এইটা পরিয়া বোয়া সম্ভব না। এখন দাঁড়াইয়াই গরু ছাগলের মতো প্রস্রাব করে। একজন মানুষ যদি গরু ছাগলের মতো প্রস্রাব করতে হয়, এটা মুসলমানের পোশাক হতে পারে না, মানুষের পোশাকই হতে পারে না। যে পোশাক পরিয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে হয়, এটা মানুষের পোশাক হয় কেমনে? এই জন্য মনে রাখতে হবে, আপনি যাই পড়েন কমপক্ষে বৈশা যেন আপনি প্রস্রাব করতে পারেন, দাঁড়ায় যেন প্রস্রাব করতে না হয়। এটাই লিবাসুত তাকওয়া, এটাই পরহেজগারদের পোশাক। যালিকা খায়রুন, এবং এই পোশাককেই শরীয়তে বলা হয়েছে উত্তম পোশাক। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলি হলো আল্লাহ তাআলার নিদর্শন, উদাহরণ, নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন মানুষ কি করে? এগুলি গ্রহণ করে, এ থেকে নির্দেশ গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। একটা মানুষ যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করে, আমাদের মা আমাদের বাবা দুইজন এই দুনিয়াতে আইসা কি কষ্টটা করছে, কি দীর্ঘ সময় পর্যন্ত তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাকৃতিক শক্তির সাথে তারা লড়াই করেছে, বাড়ি ছিল না, ঘর ছিল না, সব নিজেরা কিছু করতে হয়েছে। এরপরে কি খাবে, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না, তাও যেটা খাইতে হবে খাবারটাও উৎপন্ন নিজেদেরই করতে হবে। 1-2 বছর না, আমরা বাঁচি কয় বছর, এরা তো 350 বছর খালি ঘুরছেই। 350 বছর পর্যন্ত তারা ঘুরছে। একটু চিন্তা করেন,
আর আমরা এই কয়দিনের জিন্দিগি নিয়ে কত কিছু করি, কত কিছু বানাই, কয়দিনের জিন্দিগি। আর ওনারা তৌবাই কবুল হয়েছে 350 বছরে। 350 বছর আগ পর্যন্ত খালি কান্নাকাটি করছে, ঘুরছে উদ্বাস্তের মতো। 350 বছর পরে যে কান্দার সমাপ্তি হয়েছে, স্বামী স্ত্রী দুইজনে একত্রিত হয়েছে। এর মানে সব শুকাইছে গেছে এমন না, আপাতত সংসার শুরু করার একটা ব্যবস্থা হয়েছে। এতদিন তো খালি কান্নাকাটি করছে। অতএব আমাদের মা বাবার এই ঘটনাগুলি আমাদের জন্য নসিহা, আমাদের জন্য উপদেশ। আমরা উপদেশ হিসেবে নিতে হবে। আর সবচেয়ে বড় উপদেশ হিসেবে এটাই নিতে হবে যে আল্লাহ পাক শয়তানরে বানাইছেন প্রকাশ্য শত্রু হিসাবে আমাদের জন্য। কেমন শত্রু! আমাদের মা বাপ জান্নাতে, ওখানে যায় ধোঁকা দিয়া বানাইছে। যে শয়তান জান্নাতে যায় ধোঁকা দিতে পারে, এই শয়তান দুনিয়াতে ধোঁকা কম দেয় না বেশি দেয়? জুড়ে বলেন, কম না বেশি? রন্দে 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 শয়তানের ধোঁকা আমাদের কাছে রয়েছে। আমরা এমন কোনো মানুষ নাই যে শয়তানের ধোঁকা কম বেশি আমাদের মধ্যে নাই। কারো কাছে কম, কারো কাছে বেশি। অথচ এই শয়তানকে আল্লাহ পাক স্পষ্ট দুশ্মন বানায়া বইলাও দিছেন। আদমেরও স্পষ্ট দুশ্মন এবং আদম জাতির সবার জন্যে স্পষ্ট দুশ্মন। এই দুশ্মনদের কাছে যাওয়া যাবে না, এই দুশ্মনের কথা শোনা যাবে না। এরপরও আমরা অহরহ এই দুশ্মনের কথা মানছি। শয়তান যে আমাদের দুশ্মন, এটা আমাদের খবরই নেই। এমনকি শয়তান যা করবে, আমরা তো শয়তানের যে জঘন্য শয়তান এখন হয়ে গেছি। শয়তান যে বিষয়গুলি নিয়ে কাজ করবে, এর চেয়ে বড় শয়তান আমরা নিজেরাই হয়ে গেছি। অথচ এই শয়তান থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন ছিল। এই শয়তান থেকে আমরা দূরে থাকবো। শয়তান থেকে দূরে থাকার সবচেয়ে বড় কৌশল কি? সবচেয়ে বড় কৌশল হলো সবসময় ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠতে বসতে এই ইস্তেগফার আমরা পড়ব। এই ইস্তেগফার পড়লে কোনো টাকা পয়সা খরচ হবে না, মেহনতও নাই। পুরাটা যদি কেউ পড়তে না পারি, শুধু এতটুকু পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়ি। তাও যদি না পারি, এতটুকু আল্লাহর কাছে বলেন, আল্লাহ শয়তান থেকে পানা চাই, শয়তান থেকে পানা চাই, শয়তান থেকে পানা চাই। কারণ আমার আল্লাহ তো সব ভাষাই বুঝেন। যে ভাষাই আপনি বলেন, সব ভাষাই তো আমার আল্লাহ বুঝেন। এই জন্যে খুব বেশি বেশি ইস্তেগফার পড়বো আমরা। ইস্তেগফার পড়লে তখন শয়তানের কুমন্ত্রণাটা কমে যাবে। শয়তানের কুমন্ত্রণা দিতে পারবে না। রাতের বেলায় যখন ঘুমাইতে যাবেন, তখনও ঘুমের দোয়া পড়ার পরে ইস্তেগফারটা পড়বেন। ইস্তেগফার পরে শরীরের মধ্যে ফু দিবেন, তো দেখবেন এভাবে শয়তানের জাদু টোনা, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।